হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটা তরমুজের শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম। এখন কিন্তু তরমুজের সিজন, অনেক পাওয়া যাচ্ছে বাজারে। এটা একবার বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার, বানানো কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এই রেসিপিটা ইফতারের সময় তৈরি করে নিতে পারেন, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই শরবত বানানোর জন্য আমি এখানে প্রথমে পরিমাণ মতো তরমুজ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো নিয়ে ফেলেছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এবার সবগুলো তরমুজের টুকরো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সবগুলা এখানে জারের মধ্যে নেওয়া হয়েছে আমার। এবার সাথে আমি কিছু এখানে কয়েক টুকরো আমি বরফ দিয়েছি। সাথে দিচ্ছি এখানে হাফ চা চামচ থেকে একটু কম লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। আর সাথে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 টুকরা লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসগুলো দেওয়া শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকেও একটু বেশি পানি। তরমুজের শরবতের মধ্যে পানি কম দিলেও চলে, কারণ তরমুজের মধ্যে এমনিও অনেক পানি থাকে। এবার আমি তরমুজগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে দেখাবো। কত সহজ দেখেন এই তরমুজের শরবত। ইফতারের টাইমে আপনারা চাইলে 5 মিনিট হাতে রেখে এই শরবতটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। আমি গ্লাসের মধ্যে প্রথমে শরবতগুলো ঢেলে নিলাম। এবার দেখতে সুন্দরের জন্য আমি উপর দিয়ে একটু ছোট ছোট টুকরো করে তরমুজের টুকরো দিয়ে দিচ্ছি। আর দিব দেখতে সুন্দরের জন্য আমি এখানে একটা একটা লেবু স্লাইস 2টা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার পর দেখেন আপনার শরবতের গ্লাসটা দেখতেই কিন্তু অন্যরকম একটা আকর্ষণীয় হয়ে গেছে। খুব সহজে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে এত সুন্দর একটা শরবত তৈরি করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।